আসসালামু আলাইকুম। আরিফ টেক বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মাত্র 3 মিনিটে পাইথন ব্যবহার করে একটি সাধারণ ক্যালকুলেটর তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমরা সেই ক্যালকুলেটরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব। আমি আপনাদের দেখাবো কিভাবে পাইথনের GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে একটি সুন্দর এবং প্রফেশনাল ক্যালকুলেটর তৈরি করতে হয়। এই ভিডিওতে ধাপে ধাপে আমরা ডিজাইন, বাটন সেটআপ এবং ক্যালকুলেটরের সম্পূর্ণ কার্যপ্রণালী নিয়ে কাজ করব, যাতে ভিডিও শেষ হওয়ার পর আপনারাও নিজেরাই একটি প্রফেশনাল ক্যালকুলেটর তৈরি করতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। প্রফেশনাল ক্যালকুলেটর তৈরি করার জন্য প্রথমে পাইথন আইডল ওপেন করে নিন। পাইথন ওপেন করার পর উপরের ফাইল মেনুতে ক্লিক করুন। এরপর নিউ ফাইল অপশনে ক্লিক করুন। আপনি চাইলে কিবোর্ড শর্টকাট Ctrl+N ব্যবহার করেও নতুন একটি ফাইল খুলতে পারবেন। নতুন ফাইল ওপেন হওয়ার পর আমি ভিডিওর ডেসক্রিপশনে যে কোডটি দিয়েছি সেটি কপি করে এখানে পেস্ট করে দিন। একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, কোডের কোনো স্পেস, ইন্ডেন্টেশন বা ফরম্যাটিং যেন পরিবর্তন না হয়, কারণ পাইথনে সামান্য ভুলও এররের কারণ হতে পারে। তাই আমি যেভাবে কোড লিখেছি আপনারাও ঠিক সেভাবেই লিখবেন বা কপি পেস্ট করবেন। কোড লেখা বা পেস্ট করা সম্পন্ন হলে উপরের রান মেনুতে ক্লিক করুন। এরপর রান মডিউল অপশনে ক্লিক করুন। আপনি চাইলে কিবোর্ড থেকে F5 প্রেস করেও কোড রান করতে পারবেন। প্রথমবার রান করার সময় পাইথন আপনাকে ফাইলটি সেভ করতে বলবে। সেক্ষেত্রে আপনার পছন্দ মতো যে কোনো একটি নাম দিয়ে ফাইলটি সেভ করে দিন। সেভ করার পর কোডটি সফলভাবে রান হবে এবং আপনার প্রফেশনাল GUI ক্যালকুলেটর স্ক্রিনে দেখতে পাবেন। এখানে আমরা TK ইনকা ব্যবহার করে একটা GUI ক্যালকুলেটর তৈরি করেছি। প্রথমে একটা উইন্ডো তৈরি করেছি, তারপর ডিসপ্লে বক্স যোগ করেছি, এরপর বাক্সন ক্লিক, ক্লিয়ার এবং ক্যালকুলেটর ফাংশন তৈরি করেছি। অবশেষে ক্যালকুলেটরের বাটনগুলো গ্রিড আকারে সাজিয়ে একটা প্রফেশনাল লুক দিয়েছি। আর আপনারা যাদের সিটিকে ডাউনলোড নাই তাদের জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশনে একটা ভিডিও লিংক দিয়ে দিয়েছি। ভিডিওটা আপনারা দেখে নেবেন। ওই ভিডিওটাতে আমি সহজে সিটিকে ডাউনলোড করার উপায় দিয়ে দিছি। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এবং কিছু নতুন শিখতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল দেখতে চান। আর যারা এখনো আরিফ টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।